সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম বাতিল এবং পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। সো এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাদের কি কি দাবি রয়েছে, দাবি কতটুকু তারা সফল হতে পারবে, সব কিছু জানা যাবে আজকের ভিডিও থেকে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ। নিউজের শিরোনাম হচ্ছে নতুন কারিকুলাম বাতিল সহ ৮ দাবি সম্মিলিত শিক্ষা আন্দোলনের। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। নতুন কারিকুলাম বাতিল, নম্বর ভিত্তিক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণীতে বিভাগ বিভাজন রাখা সহ ৮ দাবিতে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। আজ শুক্রবার ১০ নভেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত শিক্ষা আন্দোলনের সমন্বয়ে শিক্ষার্থী অভিভাবক ফোরাম এসব দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ত্রিভুজ চিহ্ন বাতিল করে পূর্বের ন্যায় নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি করা হোক। আমরা মনে করি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন এই কারিকুলামটি এদেশের জন্য অনুপযুক্ত। নতুন এই কারিকুলাম সংস্কার করে অন্তত ৫০-৬০ নম্বরে ২ সাময়িক লিখিত পরীক্ষা পদ্ধতি চালু, নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন করা হোক। প্রতি বছর প্রতি ক্লাসে রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করা হোক। স্কুল পিরিয়ডে সমস্ত প্রজেক্ট সম্পন্ন করা হোক এবং সমস্ত ব্যবহারিক ব্যয় স্কুলকে বহন করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, এই কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বিভাগ বা বিষয় বেছে নেওয়ার সুযোগ আর থাকছে না। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান মিলিয়ে একটি বিজ্ঞান বই এবং উচ্চতর গণিত ও গণিত মিলিয়ে একটি গণিতের বই সবার জন্য পাঠের জন্য বানানো হয়েছে। ফলে বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীরা এখন আগের চেয়েও কম বিজ্ঞান ও গণিত শিখবে এবং আমাদের আশঙ্কা তারা উচ্চশিক্ষায় গিয়ে ব্যর্থ হবে। তারা বলেন, এই কারিকুলামে সাময়িক পরীক্ষার মতো লিখিত পরীক্ষা নেই, রয়েছে প্রতিদিনের শেখার মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের নামে দলগত কাজ, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট। এগুলো কিভাবে করতে হবে তার কিছুই শিক্ষার্থীরা বুঝতে পারছে না, শিক্ষকও বুঝতে পারছেন না। এক এক সময়ে এক এক রকম নির্দেশনা আসছে। অপর্যাপ্ত শিক্ষক আর গিঞ্জি ক্লাসের মধ্যে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে ক্লাস বা মূল্যায়ন কিছুই সঠিকভাবে হচ্ছে না। ফলে অভিভাবকদেরও বাড়তি টাকা ও সময় ব্যয় হচ্ছে। অভিভাবকরা বলেন, এখন ফলাফল নির্ধারণ করা হবে শুধু চিহ্ন পদ্ধতিতে, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত নির্দেশ করে। এগুলোতে শিক্ষার মানের কি উন্নতি হয় আমরা জানি না, বরং জটিলতা তৈরি হয়েছে। এর ফলে অনেক স্কুলে অনৈতিক চর্চা ও দুর্নীতি বাড়ছে। শিক্ষার্থীরা হতাশ হচ্ছে এবং মানসিকভাবে ভেঙে পড়ছে। তারা বলেন, এই কারিকুলাম ও পাঠ্য বইয়ে কী আছে তার চেয়ে বড় বিষয় হলো কি হচ্ছে বা কি ঘটছে। এই কারিকুলামের ফলে শুধু শিক্ষার্থীরা নয়, তাদের সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকরাও চরম নৈরাজ্যকর এক পরিস্থিতির মধ্যে পড়েছেন। এই অবস্থা থেকে রেহাই চাই। সম্মিলিত শিক্ষা আন্দোলনের ৮ দফা দাবি কী কী সেটা আমরা এখন জেনে নেব। শিক্ষানীতি বিরোধী নতুন কারিকুলাম সম্পূর্ণ বাতিল করতে হবে। নম্বর ভিত্তিক 2টি সাময়িক লিখিত পরীক্ষা অন্তত ৬০ নম্বরের চালু রাখতে হবে এবং ফ্রন্ট স্ট্যান্ডগুলোকে ধারাবাহিক মূল্যায়ন 40 নম্বর কমপক্ষে হিসাবে ধরতে হবে। নবম শ্রেণী থেকে শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচনের সুযোগ থাকবে অথবা বিজ্ঞান বিভাগ রাখতে হবে। চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদি নির্দেশক বা ইন্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখতে হবে। শিখন ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের ব্যয় সরকারকে বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডে সব প্রজেক্ট সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের দলগত ও প্রজেক্টের কাজে ডিভাইসমুখী হতে অনুৎসাহিতকরণ করতে হবে এবং তাত্ত্বিক বিষয়ে অধ্যয়নমুখী করতে হবে। প্রতি বছর প্রতি ক্লাসে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু রাখতে হবে এবং এসএসসি ও এইচএসসি 2টা পাবলিক পরীক্ষা বহাল রাখতে হবে। সবসময় সব শ্রেণীতে
নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে তা অবশ্যই মন্ত্রিপরিষদ এবং সংসদে উত্থাপন করতে হবে। সংবাদ সম্মেলনে তারা আগামী 14 নভেম্বর সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত বাংলাদেশের সব স্কুলের সামনে অভিভাবক সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান এবং 24 নভেম্বর সকাল 10টায় শহীদ মিনারে অভিভাবক কর্মসূচির ঘোষণা দেন। সম্মিলিত শিক্ষা আন্দোলনের সমন্বয়ক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় লেখক ও গবেষক রাখাল রাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী অভিভাবক কমিটির সদস্য শেখ সাইফুর রহমান সহ বিভিন্ন অভিভাবকরা। সো এই ছিল নতুন কারিকুলাম বাতিলের দাবিতে আন্দোলনের সর্বশেষ আপডেট। আমরা এখান থেকে জানতে পারছি যে আগামী 14 নভেম্বর সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত সারা দেশের সব স্কুলের সামনে অভিভাবক সমাবেশ হবে। আবার ডিসি অফিসে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়াও 24 নভেম্বর সকাল 10টায় শহীদ মিনারে বড় করে অভিভাবক সমাবেশ হতে যাচ্ছে। সো তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে, দেখা যাক কতটুকু কী হয়। আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এ বিষয়ে লেটেস্ট আপডেট। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।